নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই ফুটবলের ট্রাম্প কার্ডে। আর ফুটবলের ট্রাম্প কার্ড মানেই আপনারা জানেন যে ম্যাচ পরবর্তী অ্যানালিসিস যেমন থাকে, একই সঙ্গে কি হতে পারে সম্ভাবনা তা নিয়ে আমরা আলোচনা করি। দুর্ধর্ষ একটা ম্যাচ। গতকালের প্রেডিকশনে কিন্তু আমি জিতেছি, এ কথা বলা যেতে পারে। তার কারণ একদিকে আর্জেন্টিনা আর একদিকে ছিল ইংল্যান্ড। দুর্ধর্ষ খেলা। প্রথমে ইংল্যান্ড গোল দেয় এবং তারপর পরিস্থিতিটা দেখে মনে হচ্ছিল যে তাহলে কি ম্যাচ হাতের বাইরে গেল। কিন্তু বিগত কয়েকটা ম্যাচে যে স্ট্র্যাটেজি সেট করে ফেলেছে মেসি বাহিনী, বিশেষ করে আর্জেন্টিনা, সেখানে দেখা যায় যে ম্যাচের ঠিক 10 মিনিট বাকি, 15 মিনিট বাকি, তখন থেকে কিন্তু খেলাটা আর্জেন্টিনা ধরছে। এক্ষেত্রেও তাই হলো। মাত্র 10 মিনিটে, শেষ 10 মিনিটে খেলার রং বদলে দিয়ে আর্জেন্টিনা পৌঁছে গেল ফাইনালে। স্পেনের সঙ্গে আর্জেন্টিনা মুখোমুখি হবে ফাইনালে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফিফা র্যাঙ্কিংয়ে 1 আর ফিফা র্যাঙ্কিংয়ে 4, তারা আউট হয়ে গেল। আর এবার লড়াই 2 আর 3-এর। একটা চিত্তাকর্ষক একটা লড়াই আমরা অবশ্যই দেখব ফাইনালে। গালা ইভেন্টের শেষ পর্বে গোটা বিশ্ব মাস জুড়ে দেখল একাধিক শিল্প নৈপুণ্য ফুটবলে, দৃষ্টিনন্দন ফুটবল, এবং তার সঙ্গে হলো ট্যাকটিক্যাল বডি কন্ট্যাক্ট গেমও। কালকে যারা খেলা দেখেছেন রাত জেগে তারা জানেন যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে কতটা একটা টাসেল সিচুয়েশন, কোথাও কোথাও বডি কন্ট্যাক্ট গেম হচ্ছিল। বারবার রেফারি ডেকে সতর্ক করছিলেন। সাধুবাদ জানাতেই হয়, রেফারি কিন্তু কথায় কথায় কার্ডটা দেখাননি। খুব দুর্দান্ত কালকের খেলা, চিত্তাকর্ষক। বিশেষ করে কলকাতা এবং এই বাংলায় প্রচুর আর্জেন্টিনার ফ্যান রয়েছে। সেই ফ্যানেরা তো উজ্জীবিত। কাল রাত পর্যন্ত সেলিব্রেশন হয়েছে, তারা তো যথেষ্ট উজ্জীবিত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে কিন্তু আর্জেন্টিনা বলছে এবারে পরপর 2বার বিশ্বকাপ জেতার স্বপ্ন তারা বাস্তবায়িত করতে চান। আর অন্যদিকে স্পেন যে দলগত পারফরমেন্সে বারবার নিজেদেরকে প্রমাণ করছে এবং যেভাবে তারা ম্যাচের পরবর্তী পর্বগুলোতে পৌঁছে আজকে ফাইনালে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে স্পেনের কাছেও কিন্তু একটা বিশ্বজয়ের হাতছানি। কে কাকে টেক্কা দেবে? ট্যাকটিক্যাল ফুটবল নাকি দলগত নাকি ব্যক্তিগত নৈপুণ্য কাজ করবে ফাইনালের দিনে? কারণ এমনিতেই ফাইনাল মানে একটা বাড়তি চাপ, একটা অ্যাড্রেনালিন, একটা স্নায়ুর ওপর বিরাট চাপ পড়ে। এই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক যশবন্ত বিশ্বাস। তার সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো আজকে এবং বোঝার চেষ্টা করব এই যে ফুটবলের বিশ্বযুদ্ধে শেষ হাসি হাসবে কে, আর্জেন্টিনা নাকি স্পেন? কার দিকে পাল্লা ভারী? কার দিকে এবার যেতে চলেছে সেই বিশ্বকাপ যেটা ছোঁয়ার জন্য এতগুলো দেশ লড়াই করে, যেটা না পেলে কান্নায় ভেঙে পড়ে গোটা দেশ, যেটা না পেলে হতাশা ঘিরে ধরে ফুটবলারদের। জীবনে ক্লাব ফুটবল খেললেও জাতীয় দলে খেলে কি পুরস্কার আছে? বিশ্বকাপ টুর্নামেন্টে কোনো পুরস্কার আছে কি? দল কি কৃতিত্ব পেয়েছে? এই প্রশ্নগুলোই বোধহয় ঘোরাফেরা করে। চলুন আর কথা না বাড়িয়ে আলোচনায় যাওয়া যাক যশবন্ত দার সাথে। যশবন্ত দার, তাহলে আলোচনায় যাওয়া যাক। বলছি আমি একটা কথা বলি। আমি আগে বলি। সেটা হচ্ছে যে আমরা দুজনের কেউই জিতিনি, জিতেছে ফুটবল। এবং আমাদের দর্শকরা অত্যন্ত সজাগ এবং খুব তীক্ষ্ণ তাদের দৃষ্টি আমাদের প্রোগ্রামে। ইফ আই এম নট রং, কালকে প্রথমবার বলেছিলেন এভাবে শতাংশে বিচারিত ভাঙা যায় না। 49.5 49.5 কিন্তু ইকুয়ালি। আমি তোমায় বলেছিলাম যে আর্জেন্টিনা কিন্তু, হ্যাঁ, বাট আমি পরিসংখ্যান যেটা দিয়েছিলাম সেটা আমি ফিরিয়ে নিচ্ছি না। পরিসংখ্যানে কিন্তু ইংল্যান্ড এগিয়ে ছিল। কালকে কিছুটা গ্যাপ আবার কমাল, তবে অবিশ্বাস্য ম্যাচ। যেভাবে শুরু হলো, যে টোনে ম্যাচটা সেট হলো, ফার্স্ট হাফ সাংঘাতিক বডি কন্ট্যাক্ট। এই ফুটবল ওয়ার্ল্ড কাপে এরকম বডি কন্ট্যাক্ট এখনও পর্যন্ত হয়নি সুচারু। আমি প্রত্যেকটা মুহূর্ত দেখছিলাম, জুড বেলিংহাম থেকে শুরু করে হ্যারি কেন একের পর এক কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এবং আমি আবারও বলছি, কালকে যিনি ছিলেন ইসমাইল এলফাত,
জানি না যেগুলো অভিযোগ আসছে কতটা সত্যি মিথ্যে, সোশ্যাল মিডিয়া তো ভর্তি। বাট মেসির জন্য লাকি রেফারি, মানে এখনও পর্যন্ত ইসমাইল ম্যাচ খেলিয়েছেন ওয়ার্ল্ড ফুটবলে, মেসি হেরেছে এই সংখ্যাটা খুব কম। তবে এক্ষেত্রে মেসির কোনো আবদার ছিল কিনা বা কে মেসির অনুপ্রেরণা বলতে পারবো না, বাট পার্ট অফ এ জোক। কালকে মেসি যেটা দেখালো এই বয়সে এবং যেটা করলো, আমি জানি না, দেখুন মারাদোনায় হয় না, মারাদোনা তার ফিরে আসবে না, পেলেই হয়, ফিরে আসবে না সুচারু। কিন্তু মেসি যা সেট করে দিয়ে যাচ্ছে, এই রেকর্ড কবে ভাঙবে, কে ভাঙবে, গড নোস। না, তোমার কাছে আমার এই প্রশ্নটা, যে কালকে হ্যারিকেন ঝড়ের কথা আমরা কয়েকদিন আগে পর্যন্ত বলেছি, সেই হ্যারিকেন কিন্তু ঠিক মেলতে পারলো না নিজেকে। হ্যারিকেন যেন কোথায় একটা বোতলবন্দি হয়ে গেলেন, কোথায় হ্যারিকেন মাঝে মনে হচ্ছিল। এবং তার ফলে কি মানে ইংল্যান্ড কি বুঝতে পারছিল প্রথম থেকেই যে আমরা যথেষ্ট আন্ডার প্রেশার, যার জন্য এই ট্যাকটিক্যাল ফুটবলের জায়গায় ওরা বডি কন্ট্যাক্টটা শুরু করলো, মানে রীতিমতো কিন্তু মারপিটটা প্রথম শুরু করলো ইংল্যান্ড। টোটাল যদি কালকে একটু দেখি আমরা, টোটাল ফাউল হয়েছে 26টা, ইংল্যান্ডে করেছে 12টা, আর্জেন্টিনা 14টা। কার্ড টোটাল 4টে, ইয়েলো কার্ড 3টে আর্জেন্টিনা, 1টা ইংল্যান্ড। কিন্তু তুমি যদি টোটাল ম্যাচের কন্ট্রোল দেখো, 65% বল দখল নিজেদের রেখেছিল কিন্তু নীল সাদা, অর্থাৎ মেসির দল। আর পাস খেলেছে নির্ভুল 94% এবং পাসের সংখ্যা 580টি। অর্থাৎ এগুলো, এই পরিসংখ্যা দেখো, আমরা যখন কিছু বলি বা বলার চেষ্টা করি, একটা ইতিহাস থাকে তো সব কিছুরই, যে দুই দেশের রাইভালিটি, যেমন ফকল্যান্ডের যুদ্ধ, হ্যান্ড অফ গড, সেটাও 2-1 মারাদোনার। তুমি কালকে পজিশনটা ভাবো, যখন গর্ডন গোলটা দিয়ে দিল, ওটামেন্ডি সহ একাধিক প্লেয়ার চেঞ্জ করলো, পুরো খেলার ফর্মেশনটা ঘুরিয়ে দেওয়া হলো এবং এরিয়াল বলে চলে গেল স্কোলারি। মেসি মূলত একটা বাঁ পায়ের প্লেয়ার, যে হেডটা জয়সূচক হলো মার্টিনেসের, বলটা কিন্তু ফেরত এলো বারে লেগে। ভাবো, ওই বলটা উনি ধরলেন, পাক খেলেন, বাঁদিক দেওয়ার জায়গা নেই, দুটো প্লেয়ার বাঁদিকে গার্ড, ডান পায়ে নিলেন, শুধু এক ঝলক দেখেছে এবং কতটা মাপা কন্ট্রোল সুইং বলের, শুধু লবটা করলো একদম গিয়ে ওই আম হাতে পড়ে না, যে রসালো আম পড়লো হাতে গাছতলায় দাঁড়িয়ে, এবং পড়লো মানে কি, আমটা খোলা অবস্থায় পড়লো, শুধু তোমার কামড় দেওয়ার অপেক্ষা, ও শুধু হেডটা দিলে এইটুকু। আর তার আগের যে গোলটা, মানে ব্রিলিয়ান্ট। পিংফোর্ড কিন্তু যথেষ্ট ভালো একজন গোলরক্ষক, প্রতিভাবান গোলরক্ষক, এবং ওর অ্যান্টিসিপেশন, ফার্নান্ডেজ যে শটটা নিল ওটা এক্সপেক্ট করেনি, ওটা ওর অ্যান্টিসিপেশনের বাইরে। ওই জায়গার থেকে অতগুলো প্লেয়ার তার মধ্যেখান থেকে মারলো গোলার মতো। তুমি ভাবো, শুধু জাস্ট একবার চোখটা বন্ধ করে ভাবো যে ওইখানে মারবো, বলটা শুধু সুইং করলো, ডান পাই ইনস্টেপে মেরেছে। এই একটা কথা বড্ড জানতে ইচ্ছা করে, ওই সময় তো একটা বেশ হটস্পট সিচুয়েশনস, বিপক্ষ দলের প্লেয়াররা রয়েছে, সেখান থেকে ও কি বুঝে গিয়েছিল যে এই শটটা একদম গোলেই যাবে? গ্যাপ কি বুঝে যায় প্লেয়াররা? দেখো, একটা কথা বলি, আমি যতটুকু ওয়ার্ল্ড ফুটবল কভার করার সুযোগ পেয়েছি, বা দু একবার এখানে যেমন জাপান এসছে, জিকো করছিলেন, যাওয়ার সুযোগ, এদের না প্র্যাকটিস সিচুয়েশনটা একদম ম্যাচের মতো থাকে। এই যে দেখছো ডেড বল, ওরা যেভাবে ডেড বল সিচুয়েশনটাকে প্র্যাকটিস করে, একদম অঙ্কের মতো, ওই A+B হোল স্কোয়ার, ওই যে মোদিজি বলেন না, এক্সট্রা 2AB কাহা সে আতা হ্যায়, ওই এক্সট্রা 2AB মেসি সে আতা। এমনভাবে করে সুচারু, কান্ট বিলিভ, যারা পেনাল্টি মারে বা যারা এই ধরনের শুটার, এই যেমন আগের দিন যে আলভারেজে গোলটা করলো, ওই যে এক ঝলক দেখেছে ওখান থেকে বলটা সুইং করলো, কিন্তু সুইজারল্যান্ডের গোলকিপার প্রচণ্ড ভালো খেলছিল, একদম ধরো ক্রসবার, যেখানে একদম মানে ওখানে লাফালেও তুমি আর কিছু করার থাকে না, গোলকিপার তো একটা হাইট আছে রে বাবা, এ তো আর ওই নিজের মতো রোবটের মতো ইচ্ছা করে বাড়লাম ছোটো করলাম নেই, তার উপরে ফুল স্ট্রেচ করেছে,
সেই জায়গা দিয়ে বলটা গোল ঢুকলো, কালকেরটাও তাই। ওই জন্য এক ঝলক দেখেছে, তুমি যদি মারার আগে ভাবো ওই জটলার মধ্যে থেকে একটা ঝলক দেখেছে ওইখানটুকু ওইটুকু অংশ ফাঁকা। তো এই যে সিচুয়েশনসগুলো, এই সিচুয়েশনসগুলো 1000 বার 10,000 বার প্র্যাকটিসে করা। এবং মেসি যে বলছে না, দেখো ওদের হাইটটা ইংল্যান্ডের থেকে ছোট নিঃসন্দেহে, কিন্তু একটা বলকে কতটা ভাসিয়ে দিলে পরে বা তার স্পিডের সাথে বলের যে গতিবেগ, এটা তো সবটাই মাপা, এটা তো কোনো কন্ট্রোল নেই। কারণ এখানে এয়ার প্রেশার থাকে, উল্টো দিকে হাওয়া চলতে পারে, এয়ারোডাইনামিক্সে বল কতটা কাটবে। এই যে তুমি যে বলটা ধরে আছো, আমাদের কার্যত আমরা যে বল ছোটোবেলা দেখে অভ্যস্ত ছিল যে কালো আর সাদার মধ্যে গুটি, তার মধ্যে সেলাই সেলাই করা, এই বল কিন্তু সেই বল নয়। এই বলগুলো কিন্তু স্পেশালি এয়ারোডাইনামিক্স, এবং এর যে ওপরের অংশটা, এটা কিন্তু বাতাস যেদিকে আসে সেদিক থেকে কিন্তু কাটে। অর্থাৎ যেহেতু পলিশড অংশ, যেটা রাফ সাইড, কিন্তু এই বলে তো রাফ সাইড বলে কিছু নেই। ক্রিকেট বলে হয়, রিভার্স সুইং বলি, কিন্তু ফুটবলে তো এটা হওয়ার উপায় নেই, তুমি হাত দিয়েও বুঝতে পারছো। কাজে বলের সাথে বল কোথা দিয়ে কন্ট্রোলে, কতটা প্রেশারে দেবো, কতটা পাওয়ারে দেবো, এবং উল্টো দিকে এয়ার আছে, এগুলো সবটাই কিন্তু ম্যানুয়ালি সেটিং করা। তো মেসির এই সেটিংটা একদম ভগবান প্রদত্ত। ও শুধু এক ঝলক দেখেছে ডান পায়ে, তুমি আবারও ভাবো বলটা শুধু ক্রস করলো, ওখানে ওই হেডটুকু দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, এবং হেডটাই দিল, এবং ইংল্যান্ডের কফিনে পেরেকটা পুঁতে দিয়ে, ওই যে তুমি যারা বললে মিশরের সাথেও তাই, মনে হচ্ছে হারবে হারবে। দেখো একটা চ্যাম্পিয়ন টিম, বড় টিম, এমনি এমনি তো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 2 বা 3 এরা নেই, ঠিক কিছু তো সামথিং তো রিজন বিহাইন্ড। হ্যাঁ, কোচেদের ততই যে ওটামেন্ডিকে নামানো, ও লেফট উইংটাকে চেঞ্জ করে দেওয়া, তলার টাচে দেখবো প্রচুর কালকে পাস খেলছে, মনে হচ্ছিল মনে স্পেন খেলছে সামটাইমস। তুমি যখন আমি দেখছি সেকেন্ড হাফে এত দ্রুত জায়গা পরিবর্তন করছে মেসি, ওটামেন্ডি, আলভারেস, মার্টিনেজ, মনে হচ্ছে স্পেন টিকি টাকা ফুটবল দেখছে এবং নির্ভর। কিন্তু সেখান থেকে হঠাৎ করে চেঞ্জ গিয়ারে এই যে এরিয়াল বলে চলে যাওয়া, এবং দেখো পিংফোর্ডের মতো গোলকিপার কিন্তু এরিয়াল বলটা মিস করলো, এই জন্যই মেসি মিস। কিছু বলার নেই, ভগবান, কিছু বলার নেই, জাস্ট শুধু দেখে যাও, সেটাকে উপভোগ করো। আর যারা সমর্থক, আমরা যেমন দেখো আমাদের ভারত খেলে না, তো আমাদের কোনো না কোনো একটা দলকে বাঁচতে হয়। এবার ধরো আমার বলতে দ্বিধা নেই, আমি লাল হলুদের বেশি সমর্থক বা ফ্যান, আমার ভালো লাগে। তাই বলে আমার সাথে মোহনবাগানের কিন্তু কোনো শত্রুতা নেই, আমার মোহনবাগানের কর্মকর্তা বলো ইয়ে বলো, কিন্তু ওই লাল হলুদ রঙটা পেলে ওই জন্য স্পেনের আমি ফ্যান। এবার কালকে তুমি যারা বলছো অফ দ্য রেকর্ড, হ্যাঁ ও বলেছিল কিন্তু আর্জেন্টিনা জিতবে, আমি বলছিলাম যে প্রচুর লড়াই হবে, হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, কেউ 1 ইঞ্চি ছেড়ে কথা বলবে না, এবং কার্যত মানে ওই শতাংশের বিচারে 49.5 এরকম কাঁটে পে টাক্কার কথাটা ইউজ করেছিলাম, তো সেটাই হলো। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। একদম একদম একদম। এবারে ফাইনালের দিকে একটু আসি, হালকা টাচ দিয়ে দাও, পরেরটা আমরা বিশ্লেষণে পড়ে যাব। স্পেন এবং আর্জেন্টিনা দুজনেই কিন্তু দলগতভাবে এবার দেখলাম যে কোনো টিম, যে টিম একক শিল্প নৈপুণ্যের উপর নির্ভর করেছে, তাদের কিন্তু ডুবে যেতে হয়েছে। এমবাপে, দেম্বেলে ফ্রান্সকে বাঁচাতে পারেননি, ভিনিসিয়াস জুনিয়র তিনি ব্রাজিলকে বাঁচাতে পারেননি, আবার আমরা যদি দেখি হাল্যান্ড তিনি কিন্তু নরওয়েকে বাঁচাতে পারেননি। ফলে এক্ষেত্রে আবারও প্রমাণ হয় যে শুধুমাত্র একটি প্লেয়ারকে মাথায় রেখে কোনো বড় টুর্নামেন্ট পার করব এই ভাবনা রাখলে হয় না, এক্ষেত্রে দলগত পারফরমেন্সই শেষ কথা। স্পেন এবং আর্জেন্টিনা দুজনেই কিন্তু দলগত খেলছে, দুজনেই 50-50 দলগত খেলা, টিম স্পিরিট, টিম গেম, বন্ডিং সবে। তবে আবারও বলছি, স্পেন কিন্তু নিজের রক্ষণটা অত্যন্ত সুচতুরভাবে পুরো টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করেছে। এবার দেখো মেসি সাচ এ ক্যারেক্টার ইন ওয়ার্ল্ড ফুটবল, এরা লিজেন্ড, মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম এরা জন্মায়। মারাদোনা, মেসি, এরা রোনাল্ডো, এরা নিজের দিনে যে কাউকে ছিঁড়ে ভিড়ে রক্ত একদম চিতাবাঘের মতো ছত্রভঙ্গ করে দেবে। কিন্তু মেসির খেলার স্টাইলটা যেহেতু মূলত
বার্সেলোনা নির্ভর, ওর জীবনের সেরা টাইমটা স্পেনে কাটিয়েছে, ও সতীর্থ, এরা অনেকেই ওর সাথে ক্লাব ফুটবল খেলেছে। কাজেই মেসি কি করতে পারে আর কি করতে পারে না সেটা ফুয়েন্তে কিন্তু খুব ভালো করে জানে। কাজেই আবারও বলছি, ফাইনাল দুটো শ্রেষ্ঠ দলের হতে চলে। তুমি যারা বললে আমি তোমার সঙ্গে 200% একমত চারু, যে দলগতভাবে দুটো দল কিন্তু টোটাল ফুটবলটা খেলেছে, কোনো সন্দেহ নেই, কোনো একক কারিশমা না। যেমন ওটামেন্ডি খেলছে, তেমন আলভারেজ খেলছে, তেমন পেড্রো খেলছে, তেমন মার্টিনেজ খেলছে, গোলকিপার মার্টিনেজ তো ব্রিলিয়ান্ট, কালকে ফিউ সেফার স্প্লেন্ডেড, এবং হ্যারিকেনকে যেভাবে ওখানে আটকে রাখা হলো টেকনিক্যালি, স্কোলারি কিন্তু ওখানে সফল। তুমি মেসিকে কিন্তু পারলো না। জোকোল বলেছিল মেসিকে ঘুম পাড়ানো যায় না। মেসির মতো প্লেয়ার, মানে ওর খুব খারাপ দিনটা তো এরকম খেলবে, আর ভালো তো ছেড়েই দাও। বাঁ পা তো মানে চুম্বক, ছুরির মতো, মাখনে যেভাবে ছুরি কাছে। ফাইনাল একটা অসম্ভব চিত্তাকর্ষক ম্যাচ হতে চলেছে সুচারু, এতে কোনো আনডাউটেড। আমরাও বেশ কিছু পরিসংখ্যান, বেশ কিছু চমক আমরা আনবো নিঃসন্দেহে আমাদের দর্শকদের জন্য। বাট এই মুহূর্তে 48টা দেশের মধ্যে টপ 2 টিম, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একজন 2, একজন 3, এদের মধ্যে কেউ একজন 1 হবে, 2 হবে। এই 2-3-এর 1-2 হলার লড়াই আমাদের দেখতে হবে। অনেক ধন্যবাদ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমরা আজকে ফুটবলের ট্রাম্প কার্ড এ পর্যন্তই রাখছি, কারণ এরপরে ফাইনাল ম্যাচের আগে উত্তেজনা কি, নতুন স্ট্যাটিস্টিক্স এবং আপনাদেরকে সূক্ষ্ম বিষয়গুলো আমরা তুলে ধরবো। আজকের মতো এ পর্যন্তই। তবে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস করবেন, কারণ ফুটবল বিশ্বকাপ দিয়ে শুধু আমাদের স্পোর্টস শেষ হয়ে যাবে না। স্পোর্টিংলি ইয়োর্স, আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই। আপনাদের কাছে স্পোর্টসের আরও নানা দিকের খবর আমরা বিশ্বকাপ ইভেন্টের পরেও আনবো। আপাতত আজকের মতো পর্ব এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।